এখন টমি কাহলুনের বক্তৃতা হবে, যিনি আহমদিয়তের 125 বছরের ইতিহাস পর্যালোচনার বিষয়ক বক্তৃতা দিবেন। আমি তাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় জ্যেষ্ঠগণ, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় বোন ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজ থেকে 125 বছর আগে ভারতের এক দুর্গম ও অখ্যাত শহর লুধিয়ানায় এক অতি সাধারণ ঘটনা ঘটেছিল। এটা এমন এক ঘটনা ছিল যাতে ছিল না কোনো আড়ম্বর, না ছিল কোনো বড় আয়োজন, যার সংবাদ সমকালীন কোনো পত্র পত্রিকায়ও ছাপা হয়নি। একজন সংস্কারক সর্বশক্তিমান আল্লাহ তাআলা কর্তৃক শেষ যুগের প্রতিশ্রুত মসিহ মনোনীত হয়ে মাত্র 40 জন নিবেদিত ব্যক্তির নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন এবং তার মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঐশী প্রতিশ্রুতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীতে গভীর আস্থার কারণে প্রতিশ্রুতি মসিহ আলাইহিস সালাম ছিলেন যে সেদিনের তার সেই মিশন বিশ্বব্যাপী এক বিপ্লবের সূচনা করবে, এবং বাস্তবে তাই হয়েছে। অভিযোগকারীরা হতবিহ্বল, সন্দেহকারীরা দ্বিধাগ্রস্ত এবং নেতিবাচক মনোভাব পোষণকারীরা বাকরুদ্ধ হয়েছে। আজ 125 বছর পর আমরা আহমদিয়া মুসলিম জামাতের সফলতা এর বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাওয়া, প্রচণ্ড বিরোধিতা এবং নিরন্তর অত্যাচারের মোকাবেলায় এর উন্নতি, সকল মহাদেশে এবং বিশ্বের 200টি অধিক দেশে এর প্রতিষ্ঠা লাভ এবং অন্যান্য অবকাঠামো ও গতিশীলতা এবং ইসলাম ও মানবতার প্রতি এর নিবেদিত প্রাণ সেবার দিকগুলো উদযাপন করছি। আজ আমরা উদযাপন করছি জামাতের 125 বছরের বিস্ময়কর উন্নতি, অসাধারণ অর্জন, অশেষ কল্যাণরাজি, অসংখ্য ভবিষ্যৎবাণীর পূর্ণতা এবং প্রতিটি মোড়ে আহমদিয়া মুসলিম জামাতের প্রতি সুস্পষ্ট ঐশী সাহায্যের ঘটনাবলী। আজ আমার এই 30 মিনিটের বক্তৃতায় 125 বছরের আহমদিয়া মুসলিম জামাতের সেই গৌরবময় ইতিহাসের পর্যালোচনা করা অত্যন্ত খুব স্বল্প পরিসর। সম্মানিত সভাপতি, সম্মানিত শ্রোতাবৃন্দ, হযরত মসিহুল ইসলাম মির্জা গোলাম কাদিয়ানী ইসলাম আল্লাহ তাআলার একজন বিশ্বস্ত বান্দা ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। আল্লাহ তাআলা কর্তৃক এই যুগের প্রতিশ্রুত সংস্কারক হিসাবে মনোনীত এবং ইসলামের পতাকা বহনকারী এই মহাপুরুষই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত প্রতিশ্রুত মসিহ এবং তাঁর হাদিসে উল্লেখিত প্রতিশ্রুত মাহদী। তিনি তাঁর কাজ, বাণী এবং জীবনাচারে ইসলামকে সাধারণ জনগণের বোধগম্যতার সীমায় এনেছেন এবং অন্যান্য ধর্মের উপর এর প্রাধান্যকে প্রতিষ্ঠিত করেছেন, যাতে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীগণের মহান হিসেবে
বিশ্বের মানব গোষ্ঠীর নিকট গৃহীত হতে পারেন। ঐশী নির্দেশনায় সমগ্র মানব জাতির ইসলামের পতাকা তলে সমবেত করার জন্য তিনি 1890 সালে আহমদী জামাত প্রতিষ্ঠা করেন। এমন এক যুগে তিনি প্রকৃত ইসলামকে পুনরুজ্জীবিত করেন যখন কুসংস্কার এবং ধর্মান্ধতা মুসলমানদের চিন্তা ধারণাকে ছেয়ে ফেলেছিল। তিনি ইসলামকে এর আদি পত্রিকা অবস্থায় বহাল করেন এবং এর বিরুদ্ধে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগের খণ্ডন করেন, যা বহু শতাব্দী যাবৎ ইসলামের শিক্ষাকে কলুষিত করে রেখেছিল। তিনি প্রতিষ্ঠিত করেন যে এখন থেকে পবিত্র কোরআনের কোনো আয়াত অন্য কোনো আয়াত কর্তৃক রহিত গ্রহণযোগ্য হবে না। এই জামাত প্রতিষ্ঠা কয়েক বছরের মধ্যে তার সত্যতার সবচেয়ে বিস্ময়কর ঐশী নিদর্শন প্রকাশিত হয়, যা ছিল একই রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ লাগা। ঠিক অবিকলভাবে সেই বহু শতাব্দী পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁরই জীবদ্দশায় এই বার্ষিক সম্মেলন সারানো জলসায় এবং দ্য রিভিউ অফ রিলিজিয়ন্সের প্রবর্তিত হয়, যা ইংরেজিতে পৃথিবীতে সর্বাধিক সময় ধরে চলতে থাকে। একটি সম্পূর্ণ নতুন বিশ্ব ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে, যা মানবীয় নয় বরং স্বর্গীয়, তিনি ওসিয়ত ব্যবস্থা প্রবর্তন করেন, যার মাধ্যমে দারিদ্র ও দুঃখ কষ্ট দূরীভূত হবে এবং যা মানব সেবার চাহিদা পূরণ করবে। জীবনের শেষ প্রান্তে এসে তিনি জামাতের প্রশাসনিক ব্যবস্থাকে সুসংহত করেন, যা কালক্রমে বৈচিত্র্যময় ও ব্যাপক পরিসরে উন্নতি করতে করতে সদর আঞ্জুমান আহমদিয়া পরিণত হয়। জামাতের সফলতার সাথে এতে সূচনা হয় বিরোধিতা, শত্রুতা ও জুলুম। প্রথম দুজন শহীদ আব্দুর রহমান এবং হযরত শাহেদ আব্দুল লতিফ বিশ্বস্ততা ও দৃঢ়তার সাথে জীবন শুরু করেন। পরবর্তী বছরগুলোতে আরও অনেক সাহায্য ঘটনা ঘটে। তদুপরি এই আন্দোলনের অগ্রসরী কখনো উদ্যোগ হয় না। এই জামাত অবকাঠামো শক্তিতে ক্রমাগত উন্নতি করতে থাকে। লোকদের হাসি তামাশা ভেতর দিয়ে 1908 সালে মুসলিম ইসলাম তিরোধানের পূর্বে লক্ষ লক্ষ মানুষ এই জামাতভুক্ত হয়। তিনি জামাতের জন্য ইসলামী সাহিত্যের এক অনবদ্য আধ্যাত্মিক ভাণ্ডার রেখে যান, যাতে অতুলনীয় এবং অন্যান্য পাণ্ডিত্যপূর্ণ সন্দর্ভ ইসলামী নীতিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে, যা বিশ্বের প্রধান প্রধান ধর্মাবলম্বীর সম্মেলনে পঠিত হয় এবং তা এ যাবৎ কাল পর্যন্ত পাঠকদের অনুপ্রাণিত করেছে। তার মৃত্যুতে মুক্তমানা মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে প্রশংসামূলক শোক বার্তা প্রদান করেন, যাতে তারা তার মসিহ বৈশিষ্ট্যাবলী তুলে ধরেন। লাহোরের এক সংবাদপত্র লেখে যে তিনি এক ব্যতিক্রম ধর্মী, পবিত্র চেতা এবং উচ্চমানের নেতা ছিলেন, যার পবিত্রতা এমন উচ্চমানের ছিল যে তিনি কঠিন হতে কঠিনতর হৃদয় জয় করতে পারতেন। তিনি একজন বিদগ্ধ পণ্ডিত, শান্তির সামনে ছিলেন। ইয়েন অ্যাডামসনের পৃষ্ঠা 337 থেকে গৃহীত। একদিকে এ ধরনের সাধারণ প্রশংসাবাচ্য মজুদ থাকা সত্ত্বেও তার মৃত্যুতে কাণ্ড জ্ঞানহীন বিরোধীরা আনন্দ উল্লাসে মেতে থাকে, আর তাদের ধর্মানুসারে যা ধর্মহীনতা কুফর, তার এখন মৃত্যু ঘটবে। তার মৃত্যু সম্পর্কে অসংখ্য ভবিষ্যদ্বাণী থাকা সত্ত্বেও জামাতের লোকদের জন্য এ ছিল অত্যন্ত হৃদয় বিদারক এক বেদনাবিধুর ঘটনা। সেই যুগে যখন তার নিবেদিত অনুসারীরা সর্বসম্মতক্রমে খলিফা নির্বাচন করেন, আল্লাহ তাআলা পরম করুণাময় সেই নবনিযুক্ত খলিফা আহমদিয়তের এই তরিকে নিয়ে নিরাপদে পাড়ি দেন এবং একে যে কোনো ধরনের বিভাজনের ঝুঁকি থেকে রক্ষা করেন। আর এভাবে আহমদিয়তের গৌরবময় আশীর্বাদ মণ্ডিত এবং অন্যান্য সাধারণ খেলাফতের প্রতিষ্ঠানটি সুসংহত হয়। এখন যা এক শতাব্দীর অধিক কাল যাবৎ এক ইসলামী রেনেসা অর্থাৎ নবজাগরণের এই নব ধারার নেতৃত্ব প্রদান করে চলছে। এক আল্লাহ পক্ষ হতে শক্তি সঞ্চয় করে ইসলামের অবিমল আদর্শের পতাকা তলে সারা বিশ্বকে একত্রিত করেন।
বিশ্বমানবতার সেবায় এগিয়ে যাচ্ছে। প্রথম খলিফা হযরত মাওলানা নুরউদ্দিন একজন প্রখ্যাত ধর্মীয় নেতা, স্বনামধন্য চিকিৎসক, পরিপক্ক আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং পরিপূর্ণ পবিত্র কোরআনের বিদগ্ধ আলেম ও মুসাফির ছিলেন। পবিত্র কোরআনের ব্যাপক আধ্যাত্মিক ভান্ডারের সেবায় জীবন উৎসর্গ করেন। তিনি নিজেকে মুসলিম ইসলামের একজন সুযোগ্য উত্তরাধিকারী হিসাবে প্রমাণ করেন। ইসলামের সত্যিকার আদর্শ প্রচার এবং বাস্তব জীবনে তার প্রতিফলনের জন্য ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা করাই তার প্রাথমিক লক্ষ্য ছিল। তার খেলাফতকালে জামাতের সাংগঠনিক অবকাঠামো যা মুসলিম ইসলামের দ্বারা সূচিত হয়েছিল তা সুদৃঢ় হয়। যেসব প্রকল্প মুসলিম ইসলামের যুগে অসম্পূর্ণ ছিল তা তিনি অনতিবিলম্বে সম্পন্ন করেন। তিনি মাদ্রাসা আহমদিয়া প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেন, যা মুসলিম ইসলাম কর্তৃক প্রবর্তিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যা জামাতের বাণী বিশ্বময় প্রচারের দায়িত্বে পালন করে মিশনারি প্রশিক্ষণ প্রদান করে থাকে। জামাতের ক্রমাগত আর্থিক চাহিদার পূরণার্থে বায়তুল মাল ও কোষাগার প্রতিষ্ঠা করেন, যার দায়িত্ব হলো চাঁদা ও অনুদান সংগ্রহ করা। বিখ্যাত আল ফাজল পত্রিকার প্রকাশনা এই যুগে আরম্ভ হয়, যা পরবর্তীকালে সারা দুনিয়ায় বিস্তার লাভ করে এবং জামাতের দৈনিক পত্রিকায় পরিণত হয়। সেই যুগ ছিল গৌরবময় খেলাফত, যখন ভারতের বাইরে সর্বপ্রথম 1913 সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠা হয় এবং তার মাধ্যমে বিশ্বব্যাপী আহমদিয়তের বিস্তারের ঐশী ভবিষ্যবাণী প্রতিফলিত হয়। যা হোক, প্রথম খলিফাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বিকভাবে খেলাফতের সুরক্ষা এবং এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানকে সুদৃঢ় করা। এই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বারবার জোর দিয়ে উচ্চারণ করা প্রয়োজন, জেনে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে খেলাফতের এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনো সন্দেহ না থাকে। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেও প্রথম খলিফা শীঘ্র জামাতের কিছু প্রভাবশালী সদস্যের নিরন্তর বিরোধিতার সম্মুখীন হয়, যারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক মর্যাদার দাপটে খলিফার ক্ষমতাকে খাটো করে দেখতে চাইলেন এবং খেলাফতকে নিছক নামমাত্র একটি প্রতিষ্ঠান পরিণত করলেন। কিন্তু প্রকাশ্য গোপন বিরোধিতার মুখে খলিফাতুল মসিহ এর ইস্পাত কঠিন দৃঢ়তা এবং দূরদর্শিতা, তাঁর সাহস খেলাফতের নিভক প্রতিদান তুলে ধরেন। যদি সেদিন তিনি হার মানতেন তবে জামাত এক চরম বিশৃঙ্খলায় জড়িত হইত এবং জামাতের যে ইতিহাস আজ আমরা গৌরবময় সাথে সাথে স্মরণ করি তা প্রভাবিত। যা হোক, যে বীজ মুসলিম ইসলাম কর্তৃক ববিত হয়েছিল তার শত্রুদের সকল ভ্রুকুটি উপেক্ষা করে প্রথম খলিফা সৈন্য লালন বৃদ্ধি পাওয়ার ও খেলাফত মর্যাদা কর্তৃক আপোষ হয়নি। না তিনি কোনো প্রকাশ্য বা গোপন চ্যালেঞ্জের মুখে চুল পরিমাণ ছাড় দেওয়ার প্রস্তুতি। আহমদী জামাতের দিবসের জন্য আমরা তার নিকট ঋণী। 1914 সালে প্রথম খলিফা তিরোধানের পর খেলাফতের পোশাক পরানো হয় হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত পুত্র ছিলেন, যার জন্ম হয়েছিল মসিহে মাউদ আলাইহিস সালামের এক মহিমাপূর্ণ ভবিষ্যদ্বাণী পূর্ণতার মাধ্যমে, যাতে উল্লেখ ছিল তাকে এমন এক পুত্র সন্তান প্রদান করা হবে যার গুণাবলী এবং উৎকর্ষ বাস্তবিক অর্থে অসামান্য হবে। তিনি মাত্র 25 বছর বয়সে খেলাফতের মর্যাদাপূর্ণ আসনে সমাসীন হন। তাঁর খেলাফতকাল 52 বছর ব্যাপী বিস্তৃত ছিল, যা সত্যি সত্যি আহমদিয়াতের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। যখন জামাত পরিপক্কতা লাভ করে, যেখানে মসিহ মাউদ আলাইহিস সালামের তিরোধানের প্রভাব ও শোকের মাঝে প্রথম খেলাফতের মনোযোগ ছিল একে দৃঢ়তা প্রদান করা, সেখানে তৃতীয় খেলাফতের দৃষ্টি সুনির্দিষ্টভাবে ছিল এর প্রসারতার দিকে। অত্যন্ত সীমিত তহবিল নিয়ে জামাত পূর্ব থেকে অনেক দ্রুততর গতিতে এগিয়ে যেতে থাকে। সংশোধন বা তরবিয়ত এবং দূর দূরান্তে তবলিগ উভয় ক্ষেত্রে জামাতের কর্মকাণ্ড উচ্চমান বজায় রেখে পূর্ণোদ্যমে চলতে থাকে। তাঁর খেলাফতকালে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়, যার মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য হল তাহরিক জাদিদ এবং ওয়াকফে জাদিদ, যা প্রতিটি দেশে জামাতকে
প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মূল চাবিকাঠি হিসেবে কাজ করে এবং যার অধীনে পৃথিবী জুড়ে হাজারো স্কুল, ক্লিনিক, হাসপাতাল, মসজিদ এবং মিশন হাউস প্রতিষ্ঠিত হয়। এই খেলাফতের সময়কালে বিশ্বের বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন অনুবাদ করা হয়, যাতে করে ওই ঐশী পুস্তকের মহিমা ও তত্ত্বজ্ঞান অগণিত মানুষের কাছে তাদের নিজ ভাষায় সহজলভ্য করা যায়। আহমদিয়া মাদ্রাসাকে জামে আহমদিয়া বা আহমদিয়া বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়, যা একটি উচ্চমানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যা মসিহ মাউদ আলাইহিসসালামের মিশনের প্রসারের লক্ষ্যে আজ পর্যন্ত হাজার হাজার দক্ষ পণ্ডিত মিশনারি তৈরি করেছে। এই গৌরবময় খেলাফতের সময়ই বিভিন্ন অঙ্গ সংগঠন প্রতিষ্ঠা করা হয়। মহিলাদের জন্য লাশনাই মহল্লা, যুবকদের জন্য খুদামুল আহমদিয়া, বয়োবৃদ্ধদের জন্য আনসারুল্লাহ এবং কিশোরদের জন্য মসজিদ আহমদ আতফালুল আহমদিয়া ও কিশোরীদের জন্য নাসরাতুল আহমদিয়া। আজ এসব অঙ্গ সংগঠনের তত্ত্বাবধানে জামাতের সকল সদস্যগণ ভ্রাতৃত্ব ও ভগ্নিত্বের সহমর্মিতার বন্ধনে আবদ্ধ এবং তারা এমন কর্মসূচি পালন করে থাকেন যাতে নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীর উৎকর্ষ সাধিত হয়। জামাত তার খিলাফতকালে বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এর মধ্যে 1934 সালে ভারতে আহমদী বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে 1953 সালে পাকিস্তানে দেশব্যাপী আহমদী বিরোধী দাঙ্গা, যে জামাতের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেয়। এই দুয়ের মাঝে 1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভাজনের সময় চাপের মুখে জামায়াতের ভারত থেকে পাকিস্তানে গণহিজরত করতে হয়, যখন সম্পূর্ণ পতিত এক ভূমিতে শূন্য হতে রাবোয়া শহরের গোড়াপত্তন করা হয়, যাতে জামাতের মূল কেন্দ্র স্থাপন করা হয়। এই সকল চড়াই উতরায়ের ভেতরে ঐশী মদদ ও সাহায্যের প্রমাণ উজ্জ্বলভাবে প্রতিভাত হয়। না কেবল জামাতের মর্যাদা ও সম্মানের সুরক্ষা হয় ও বৃদ্ধি পায়, বরং পূর্বের তুলনায় অধিক থেকে অধিকতর সংখ্যায় নতুন সদস্যরা জামাতে যোগদান করতে থাকে। এই জামাত অবিরত উন্নতির সিঁড়ি মারাতে থাকে। 1965 সালে যখন দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, হযরত মির্জা নাসির আহমদ রাহমাহুল্লাহ তৃতীয় খলিফা নির্বাচিত হন। তার খিলাফতের 17 বছরে তার অনন্য প্রশাসনিক দক্ষতা ও তার সুদূর প্রসারী অন্যান্য পরিকল্পনার মাধ্যমে জামাতকে অধিক শক্তিশালী করার এবং প্রসারতা দানের তৌফিক পান। এই খিলাফতকালের কিছু বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গবেষণা, শিক্ষা, মিশনারি কার্যক্রম, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সাধনের উদ্দেশ্যে ফজলে উমর ফাউন্ডেশন প্রতিষ্ঠা, রাবোয়া খিলাফত লাইব্রেরি উদ্বোধন, যা এখন 50,000-এর অধিক পুস্তক পত্রপত্রিকা ধারণ করে এবং যা পাঠক ও গবেষকদের জন্য জ্ঞানের এক বিশাল ভাণ্ডারে পরিণত হয়েছে। জামাতের প্রচেষ্টায় 700 বছরের ব্যবধানে স্পেনে আবার ইসলামের শুভ পদার্পণ ঘটে। এই খেলাফতকালেই ঐশী নির্দেশনায় আশিসময় নুসরাত জাহান স্কিম চালু হয়, যার মাধ্যমে আফ্রিকা অসংখ্য স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে, যা কোনো রকম লাভের প্রত্যাশা না করে শুধুমাত্র মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এই প্রকল্পের সফলতার অংশ হিসেবে আফ্রিকায় আহমদিয়া একটি পারিবারিক শব্দে এবং এর শিক্ষা ও অগ্রগতির প্রতীকে পরিণত হয়েছে। এই স্কিমের সফলতায় লক্ষ লক্ষ আফ্রিকান আহমদিয়াতে আলিঙ্গন করেছে এবং আজ পর্যন্ত করে চলেছে। এই জামাত এখন অত্যন্ত দ্রুত অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং সদস্য সংখ্যা 10 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এরকম অসাধারণ উন্নতির পাশাপাশি জামাতের বিরোধিতায় নতুন মাত্রা যোগ হচ্ছে। রাষ্ট্র এর বিরোধিতায় পৃষ্ঠপোষকতা করে, যেমনটি আমরা দেখি 1974 সালে পাকিস্তানের সরকার সে দেশে চরমপন্থীদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আইন ও সংবিধানের স্বার্থে আহমদীদের অমুসলিম ঘোষণা করে। গোটা পাকিস্তানি বিরোধিতার এক প্রচন্ড ঝড় বয়ে যায়, যাতে অসংখ্য আহমদী মুসলিম নিহত, নিগৃহীত বা আহত হন। বড় রকমের লুটপাট এবং সম্পত্তির ক্ষতি সাধন করা হয়। খেলাফতের দিক নির্দেশনায় জামাত এ সকল বর্বরতা
জামাতকে কেবল ধৈর্য ও স্থৈর্যের সাথে সহ্য করার ক্ষেত্রে সহিষ্ণুতা ও আত্মনিয়ন্ত্রণের পরম দৃষ্টান্তই স্থাপন করেনি, বরং আরো এগিয়ে নিয়ে এই খেলাফতের অধীনে লাভ ফর অল, হেট্রেড ফর নান, সবার প্রতি ভালোবাসা, কারোর প্রতি ঘৃণা নয়, এই ব্রত গ্রহণ করে। এই অত্যন্ত সাধারণ কিন্তু চমৎকার বাক্যটি পরবর্তীতে আহমদী মুসলমানদের ব্যবহারিক জীবনে এক কালজয়ী বাণীতে পরিণত হয়। এমনকি পবিত্র কলেমার পর এটা জামাতের এক প্রতিষ্ঠিত মোটো বা নীতি বাক্যে পরিণত হয়। 1982 সালে তৃতীয় খলিফার ইন্তেকালের পর হযরত মির্জা তাহের আহমদ রাহমাহুল্লাহ চতুর্থ খলিফা নির্বাচিত হন। তিনি ইসলামের প্রতিরক্ষার ক্ষেত্রে এক নির্ভীক চ্যাম্পিয়ন ছিলেন, যিনি জামাতকে অত্যন্ত দ্রুত ও সুদক্ষ কৌশলে বিশ্বব্যাপী এক আধ্যাত্মিক বিজয়ের রাজপথে নিয়ে দাঁড় করান। যিনি তাঁর সাথে একুশ বছরের খেলাফতকালে তিনি নেতৃত্বে গতিশীলতা চুম্বকীয় বৈশিষ্ট্যে ধরে রাখেন জামাতকে। জামাত এক মহান পরিবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সফলতা লক্ষ্য করে বিশ্বব্যাপী এক সদস্য সংখ্যা কোটির কোঠায় পৌঁছে যায়। লক্ষ লক্ষ সদস্য এই জামাতে যোগদান করেন। তিনি বিভিন্ন স্কিম চালু করেন। তিনি ওয়াকফে নৌ স্কিম চালু করেন, মাতা পিতাদের আহ্বান জানান। তারা যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে জামাতের সেবায় উৎসর্গ করেন। বহু আহমদী তাদের খলিফার আহ্বানে সাড়া দেন। এতে করে ভবিষ্যৎ মিশনারি প্রস্তুতিমূলক এক ধারা সূচিত হয়। বিশ্বব্যাপী হাজারো মসজিদ, মিশন হাউস, ক্লিনিক, হাসপাতাল, স্কুল, কলেজ মানবতা ও ইসলামের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বব্যাপী হোমিওপ্যাথি ডিসপেন্সারি স্থাপন করা হয়, যাতে করে লক্ষ লক্ষ রোগীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। পবিত্র কোরআন পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এই খেলাফতকালেও জামাত প্রচণ্ড দুর্যোগ ও কষ্টের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয়। পাকিস্তানের সামরিক শাসক কট্টরপন্থী মোল্লাদের সাথে নিয়ে কুখ্যাত এক অর্ডিন্যান্সের নামে মৌলবাদী ও চরমপন্থী আইন পাশ করে, যার মানে হলো আহমদী মুসলমানেরা আর কখনো তাদের বিশ্বাসের সাথে কথা প্রচার করতে পারবে না। আহমদীদের উপর জুলুম অত্যাচার বহুগুণ বেড়ে যায়। তাদের ঠান্ডা মাথায় খুন করা হয়, মসজিদ ভাঙা হয় বা অপবিত্র করা হয়, এমনকি কবরস্থান খুঁড়ে লাশ পর্যন্ত তুলে ফেলে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে জামাতের খলিফার পক্ষে পাকিস্তানে অবস্থান করা অসম্ভব হয়ে পড়ে, বিধায় তিনি যুক্তরাজ্যে হিজরত করতে বাধ্য হন। এই অলৌকিক হিজরত জামাতের ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ে পরিণত হয়েছে। যদি কখনো কেউ জামাতের ইতিহাসের এক অসাধারণ সত্যতার প্রমাণ দেখতে চায়, তাহলে সে দেখতে পারে যে দুনিয়ার আপাত সকল শক্তির অধিকারী এক সামরিক স্বৈর শাসকের সকল নিয়ন্ত্রণকে উপেক্ষা করে খলিফা যেভাবে পাকিস্তান থেকে হিজরত করেন, জামাতের প্রতি আল্লাহ তাআলা অলৌকিক সাহায্যের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। পরবর্তী বছরগুলোতে জামাত যে আশ্চর্যজনক অগ্রগতি লাভ করে তা পুনরায় কেবল এক সুদূর প্রসারী বিশেষ ঐশী পরিকল্পনায় প্রমাণ বহন করে। যুক্তরাজ্যেই জামাত হিউম্যানিটি ফার্স্ট বা প্রথমে মানবতা নামের এক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করে, যা বিশ্বব্যাপী দুর্যোগ ত্রাণ তৎপরতা ধর্মবর্ণ নির্বিশেষে মানবতার প্রয়োজনে সেবা করার জন্য জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। যুক্তরাজ্যেই বিশ্বের প্রথম আন্তর্জাতিক মুসলিম স্যাটেলাইট চ্যানেল MTA মুসলিম টেলিভিশন আহমদিয়া চালু করা হয়। পাকিস্তানের কর্তৃপক্ষ চেয়েছিল খলিফার আওয়াজকে বন্ধ করতে এবং পাকিস্তানের মসিহ মাউদ আলাইহিস সালামের বাণীকে বাজেয়াপ্ত করতে, কিন্তু খলিফার আওয়াজ এবং মসিহ মাউদ আলাইহিস সালামের বাণী আকাশের পথ ধরে তাদের ঘরে ঘরে প্রবেশ করছে প্রতিদিন 24 ঘন্টা ব্যাপী, এবং কেবল পাকিস্তানেই নয় বরং সারা বিশ্বের সকল প্রান্তে প্রান্তে। हजरत मोहम्मद मुस्तफा इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, गुलाम अहमद की खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, नारा
This is emphatic. এটা জামায়াতের বিরোধিতাকারীদের চরম পরাজয়ের এক নিশ্চিত প্রমাণ ছাড়া আর কিছু নয়। যেমনটি সবাই জানেন, আজ আমরা পরম শ্রদ্ধেয় হযরত মির্জা মসরুর আহমদ আয়াতুল্লাহ তাআলা বিন আসল আজিজের নেতৃত্বে আশীর্বাদ মণ্ডিত ও ঐতিহাসিক পঞ্চম খেলাফতের যুগ অতিক্রম করছি, যিনি 2003 সালে চতুর্থ খলিফার ইন্তেকালের পর খেলাফতের মসনদে সমাসীন হন। তিনি বিশ্ব আহমদী মুসলিম জামাতকে একতার বন্ধনে আবদ্ধকারী আশীর্বাদ পুষ্ট নেতৃত্ব বিশ্ব নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অব্যাহতভাবে বিশ্বব্যাপী জামাতের ভাবমূর্তি উন্নত ও সুসংহত করে চলেছেন। আমাদের মহামান্য খলিফা একজন মহান সংস্কারক, যার জুমার খুতবা জামাতের সদস্যগণকে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির উচ্চ সোপানে আরোহণের জন্য উদ্দীপ্ত করে। বিশ্বময় ছড়িয়ে ছিটে থাকা আমাদের সাথে সাক্ষাতের জন্য তিনি সারা বিশ্বে ব্যাপকভাবে সফর করেন। জামাতের দ্বারা নির্মিত নতুন মসজিদের সংখ্যা তিনি ক্রমবর্ধমান চাহিদার জন্য জামাতের বাণী সম্প্রচারের নেতৃত্বে তিনি এমটি সানি ও আরব বিশ্বের জন্য এমটি আল আরবিয়া সূচনা করেন। জামাতের দ্বারা নির্মিত নতুন মসজিদের সংখ্যা উত্তরোত্তর বেড়ে চলেছে, যার মধ্যে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকার সর্ববৃহৎ মসজিদগুলো রয়েছে। এই যাবৎকাল পর্যন্ত জামাতের দ্বারা সারা বিশ্বে নির্মিত মসজিদের সংখ্যা 17,000 ছাড়িয়ে গেছে। এছাড়া রয়েছে 700টি স্কুল ও 40টি হাসপাতাল, আর 70টির অধিক ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা হয়েছে। একবিংশ শতাব্দীতে ধর্মের যথাযোগ্য অবদান নিশ্চিত করার লক্ষ্যে তার নেতৃত্বে জামাত লন্ডনের গিল্ড হলে বিশ্বের প্রধান ধর্মগুলোর এক ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করে, যা আন্তর্জাতিক ধর্মীয় নেতাদের এমন এক মঞ্চে সমবেত করে যেখানে তারা ধর্ম বিশ্বাস আজকের বিশ্বে কি কি স্বতন্ত্র অবদান রাখতে পারে তা তুলে ধরার সুযোগ পান। এ সময় যখন সারা বিশ্বে ইসলামের প্রতি এক চরম বৈরিতা ও শত্রুতা বিরাজমান, আর খুতবা, বক্তৃতা এবং ভাষণ সকল ধর্মের মানুষের মাঝে এক মহৎ সমঝোতা, পরম সহিষ্ণুতা এবং একে অন্যের সম্মান প্রদর্শনকে উৎসাহিত ও লালন করতে সাহায্য করেছে। তিনি এটা নিশ্চিত করেছেন যে কেবল ইসলামকেই নয়, বরং সকল ধর্মকে যেন তাদের সত্য এবং শান্তিপূর্ণ শিক্ষার জন্য স্বীকৃতি প্রদান করা হয়। যেমনটি লর্ড এরিক আউবেরি জামাতের এক শান্তি সম্মেলনে মন্তব্য করেন, এই মহামান্য খলিফা নিরন্তর ধর্মাবলম্বীদের মাঝে কিভাবে শান্তি ও সহনশীলতার, সহমর্মিতা ও সমঝোতার পরিবেশ প্রতিষ্ঠা করা যায় সে কথাই বলেন। পূর্ববর্তী খলিফাগণের যুগের মতো এই যুগেও জামাত কিছু বাস্তব ও জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। 2010 সালে জুলুম নির্যাতনের নতুন দিগন্তের সূচনা হয়, যখন সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে পাকিস্তানের লাহোরে দুটি আহমদিয়া মসজিদে আক্রমণ করে এবং নিরস্ত্র মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালায় যখন তারা জুমার নামাজ পড়ায় ব্যস্ত ছিলেন। সেদিন মসজিদের মতো পবিত্র স্থানে প্রায় 90 জন মুসল্লিকে নির্মমভাবে শহীদ করা হয়। এরকম উদ্দেশ্যমূলকভাবে নির্দোষ আহমদীদের হত্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। তদুপরি খলিফার দিক নির্দেশনায় জামাতের প্রতিক্রিয়া হলো অহিংসা, ধৈর্য এবং দোয়া। এটা সেই প্রতিক্রিয়া যার ফলশ্রুতিতে আমাদের প্রিয় খলিফা উপাধি লাভ করেন এ ম্যান অফ পিস, বা এক শান্তির রাজপুরুষ। যেখানে তিনি যান, জাতির নেতৃবৃন্দ তার উপদেশ, নির্দেশনা, দোয়া প্রার্থনা থাকেন। ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমসাবলীর দ্বারা গভীরভাবে তাড়িত হয়ে তিনি প্রধান জাতীয় নেতৃবৃন্দকে এক লিখিত আহ্বান প্রেরণ করেন, যাতে করে তারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায় বিচারের চর্চা ও শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি নিউজিল্যান্ডের জাতীয় সংসদে, যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে, ইউরোপিয়ান পার্লামেন্টে এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। প্রকৃতপক্ষে জামাতের পৃষ্ঠপোষকতায় ইসলামের শান্তির বাণী যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট কংগ্রেসীয় রেজলিউশনে সুরক্ষিত আছে, যার প্রথম অধ্যায়ে আমাদের প্রিয় খলিফার সম্মানে লেখা হয়, বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের মহামান্য আধ্যাত্মিক ও প্রশাসনিক নেতাকে ওয়াশিংটন ডিসিতে স্বাগত জানিয়ে বিশ্ব শান্তি, ন্যায় বিচার, অহিংসাবাদ, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকারকে স্বীকৃতি জানিয়েছে। শ্রদ্ধেয় সভাপতি, প্রিয় বোন ও ভাইয়েরা, এটা ছিল আহমদিয়াদের 125 বছরের ইতিহাসের এক অতি সংক্ষিপ্ত চিত্র। এটা
এমন এক জামাতের কাহিনী যাদেরকে মুসলমান হিসেবে অন্যরা স্বীকৃতি দেয় না, আর এই যাবৎকালে পৃথিবীতে সংঘটিত বর্বরতম দীর্ঘস্থায়ী জুলুম নির্যাতন জাতাকলে পৃষ্ঠ হয়ে পরিপূর্ণ ধীর স্থিরতা, ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা এবং নির্বিকারভাবে শান্ততা ও নম্রতার সাথে তারা মোকাবেলা করেছে। শুধু এজন্য যেন পৃথিবীতে আধ্যাত্মিক রাজত্ব প্রতিষ্ঠা লাভ করে, এর বিনিময়ে যেন মরুভূমি ফুলে ফলে সুশোভিত বাগানে পরিণত হয়। এটি হলো একটি জামাতের অসাধারণ এক কাহিনী, যাদের অন্যান্য মুসলমানরা ইসলামের গণ্ডিভুক্ত বলেই স্বীকৃতি দেয় না, যাদের দোষারোপ করা হয় এবং সমাজচ্যুত করা হয়, তারপরও তারা সামগ্রিকভাবে বিশ্বব্যাপী জীবন, সম্পদ, সময়, সম্মান উৎসর্গ করে চলেছে ইসলামের গৌরব, ইসলামের প্রসার আর মানব সেবায় রত হতে। এমন এক মূল্যবোধ রয়েছে যার মূল হলো দায়িত্ববোধ ও আল্লাহ তাআলার ভালোবাসার বিলীনতা। এমন এক মূল্যবোধ বা অহিংসবাদের চ্যাম্পিয়ন, যা সংযমের দিকে ডাকে, সহিষ্ণুতার প্রবক্তা, চরমপন্থাকে ঘৃণা করে, শান্তিকে উন্নীত করে, ন্যায় বিচারের অনুসরণ করে, মানবাধিকারের সমর্থন করে, সার্বজনীন ভ্রাতৃত্ববোধকে সমুন্নত করে, ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলে, আন্তঃধর্মীয় আলোচনাকে উৎসাহিত করে, দাতব্য প্রচেষ্টাকে পৃষ্ঠপোষকতা করে, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, মাতৃভূমি ও দেশের প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করে, সাধারণের কল্যাণ নিশ্চিত করতে কাজ করে, নারী শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, মানুষের মর্যাদাকে সুরক্ষা করে, সবার প্রতি ভালোবাসার প্রসার ঘটায়, যে কোনো রকমের ঘৃণাকে নিরুৎসাহিত করে। সবকিছু ছাপিয়ে এটাই হলো পরম করুণাময় আল্লাহর এক বিনীত বান্দার কাহিনী, যিনি একসময় তার নিজ গ্রামেই খুব একটা পরিচিত ছিলেন না, যিনি আল্লাহ তাআলার নিকট থেকে ঐশী বাণী পেয়ে দাবি করেন যে তাকে এই ঐতিহাসিক যুগের কর্ণধার নিযুক্ত করা হয়েছে। তার ঐশী বাণী, এই ভবিষ্যৎবাণী ভিত্তিক ছিল যে তার শিক্ষা সারা দুনিয়া গ্রহণ করবে। সব ধরনের জটিলতা ও বিরোধিতা সত্ত্বেও তিনি উঠে দাঁড়ান এবং বজ্রনীনাদ কণ্ঠে তা ঘোষণা করেন। ঈর্ষান্বিত ও শত্রুত্ব ভাবাপন্ন চোখ তাটালো, কিন্তু তাদের সকলকে হতবিহ্বল ও হতাশ করে দিয়ে এই মেঘ সমস্ত আকাশ জুড়ে ছেয়ে যায়, এবং এই বৃষ্টি কেবল কাদিয়ানের উপরই বর্ষিত হয়নি, বরং নিখিল ভারতবর্ষে বর্ষিত হলো। এই বৃষ্টি ইউরোপীয় অঞ্চলে বর্ষিত হলো এবং আফ্রিকার সকল গ্রীষ্মমণ্ডলের উপর গিয়ে পড়ল। এটা মধ্যপ্রাচ্যের সকল মরুভূমি সিক্ত করলো, দূর প্রাচ্যের দূর দূরান্তের ভূমিকে প্লাবিত করলো। বৃষ্টির উত্তর আমেরিকার সকল প্রান্ত, দক্ষিণ আমেরিকার সকল পরিধিতে পড়লো। এই বৃষ্টি এশিয়ার বিস্তৃত ভূমিকা প্লাবিত করলো এবং তা অস্ট্রেলিয়ার মাটিকে ভিজিয়ে দিল। এই বৃষ্টি উপমহাদেশীয় উষ্ণমণ্ডলীয় দ্বীপগুলোকে স্নাত করলো। এই বৃষ্টি পৃথিবীর প্রতিটি মহাদেশে বর্ষিত হলো। পৃথিবীর এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কেউ না কেউ জামাতভুক্ত হয়নি। বিশ্বের এমন কোন প্রধান ধর্ম নেই যার থেকে লোক তার অনুসারী না হয়েছে। সেই গৌরবান্বিত ওহী, অর্থাৎ আমি তোমার বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো, যে খোদার পক্ষ থেকে এসেছে। এমন আছে যে এটি যে খোদার পক্ষ থেকে এসেছে সে বিষয়ে সন্দেহ পোষণ করে। এই ভবিষ্যৎবাণী কাদিয়ান নামক এক প্রত্যন্ত ছোট গ্রাম থেকে করা হয়েছিল, যে স্থানে যাওয়ার জন্য সে সময় কোনো পাকা রাস্তাও ছিল না। সর্বনিকটস্থ রেলওয়ে স্টেশন থেকে সেটা 11 মাইল দূরে ছিল এবং সবচেয়ে নিকটের ছাপাখানা ছিল 35 মাইল দূরে। এমনকি ভবিষ্যৎবাণী সেই সময় করা হলো যখন তার সেই বাণী কাদিয়ান যে প্রদেশে অবস্থিত সেই প্রদেশে পৌঁছানোর জন্য কোনো উপকরণ মজুদ ছিল না। সেটা ভারত এবং এর বাইরে পৌঁছানোর দূরের কথা, কিন্তু তা সত্ত্বেও আজ তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। জামাতের শাখা বিশ্বের সর্বত্র বিস্তার লাভ করেছে। আজ আহমদিয়াদের ভাবধারা বিশ্বের 206টি দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর গতি সমগ্র মানব জাতিকে ছেয়ে ফেলার জন্য নির্ধারিত। এভাবে ভবিষ্যৎবাণীটি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আজ অত্যন্ত মহিমার সঙ্গে পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিনি নিজ রসুলকে হিদায়াত ও সত্য ধর্ম পাঠিয়েছেন, তিনি সকল ধর্মের উপর একে জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করুক না কেন। সূরা আত-তাওবা, সূরা 33 নম্বর সূরা। আমাদের 125 বছরের ইতিহাস থেকে এর সকল বিরোধী ও শত্রুতা পোষণকারী চরমপন্থীদের একটি স্পষ্ট শিক্ষা নেওয়া উচিত। তা হলো এই যে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে এবং জামাতের অগ্রযাত্রাকে রুখতে তা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। ঐশী নেতৃত্বাধীন খেলাফতের অধীনে আহমদিয়াদের সফলতা একটি নিশ্চিত সত্য। না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো পার্থিব শক্তি, না কোনো সামরিক যন্ত্র, না কোনো পৌরাণিক জাদুর ঘোড়া বা না কোনো প্রাকৃতিক শক্তি
এর লক্ষ্য উদ্দেশ্য অর্জন থেকে একে বিচ্ছিন্ন করতে পারবে আহমদীদের সেই কাফেলা যা অবশ্যই তার মূল গন্তব্যে পৌঁছাবে। অতএব হে মসিহ মাউদ আলাইহিস সালামের নিবেদিত প্রাণ অনুসারীরা, এখন যখন আমরা জামাতের 125 বছর ইতিহাস পর্যালোচনা করছি, চলুন আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সুউচ্চ পদের দিকে দৃষ্টি দেই, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহান আধ্যাত্মিক পুত্র ছিলেন। চলুন তার প্রতি আমাদের বিশ্বাসকে আমাদের মন মস্তিষ্কে সদা জাগ্রত রাখি। তিনি মসিহ মাউদ, ইমাম মাহদী এবং শেষ যুগে আগমনকারী নবী। আমাদের বদ্ধমূল ধারণায় এটা লিখিত হোক যে এই জামাত তার বিদায়ের পর যত সব উন্নতি করুক না কেন তা কেবল খেলাফতের কল্যাণে এর অধীনেই হয়েছে, আর সেই খেলাফত হলো আহমদিয়া খেলাফত। আমাদের বিশ্বাসের বলে বলিয়ান হয়ে আমাদের প্রিয় ইমাম হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে, মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি অনিরুদ্ধ বিশ্বাসে দৃঢ় হয়ে, আমাদের প্রিয় খলিফার হাতে সমবেত হয়ে চলুন আমরা আহমদিয়া তথা শান্তিপূর্ণ ন্যায় বিচার সত্যের ইসলাম ও আমাদের প্রসারের নিমিত্তে সকলের সীমানা অতিক্রম করে যায়। আজ আমাদের কেবল নিজেদের ইতিহাসের পর্যালোচনা করলেই চলবে না, বরং ভবিষ্যতের জন্য নিজেদের পুনর উৎসর্গ করতে হবে। এমন এক ভবিষ্যৎ যেখানে ইসলামের পতাকা সর্বোচ্চ উড়বে, এমন এক ভবিষ্যৎ যেখানে আহমদিয়াতের মশাল বিশ্বব্যাপী উজ্জ্বলতর হয়ে জ্বলবে, যা মুক্তির এবং সফলতার এক অলৌকিক ভবিষ্যৎ। আমি আমার বক্তব্য শেষ করছি আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের অপরাজেয় এবং মর্মস্পর্শী বাণীর উদ্ধৃতি দিয়ে, যিনি বহু প্রতীক্ষিত মসিহ মাউদ ও ইমাম মাহদী, তিনি এই জামাতের বিজয়ের কথা কালজয়ী ভাষায় লিখেন। তাসকিরাতুশ শাহাদাতিন পুস্তকে লিখেছেন, শোনো হে লোক সকল, এটা তার ভবিষ্যৎবাণী যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি তার এই জামাতকে পৃথিবীর সকল দেশে বিস্তৃত করবেন এবং দলিল ও যুক্তির মাধ্যমে একে সকলের উপর জয়যুক্ত করবেন। সেই দিন আসছে, বরং তা অতি সন্নিকট, যখন এটি হবে একমাত্র ধর্ম যাকে সম্মানের দৃষ্টিতে দেখা হবে। আল্লাহ তাআলা এই ধর্ম ও জামাতের উপর অসাধারণ রহমত বর্ষণ করবেন। তিনি তাদের সবাইকে পরাভূত করবেন যারা একে ধ্বংস করতে চায়। এই প্রাধান্য শেষ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। আমি কেবল বীজ বপন করতে এসেছি যা আমার হাতে বপিত হয়েছে। এখন তা অঙ্কুরিত হবে এবং বাড়বে এবং ফুলে ফলে সুশোভিত হবে। কেউ এর বৃদ্ধিকে রোধ করতে পারবে না। আল্লাহ করুন তাই যেন হয়। আপনাদের সবাই আশীর্বাদ মন্ডিত হন, আমিন। সদ্য সভাপতি সম্মানিত শ্রোতাবৃন্দ, ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।